এখন আমরা কথা বলবো Adobe Photoshop 2023 এর ক্লোন স্টাফ টুল এবং প্যাটার্ন স্টাফ টুল নিয়ে। ক্লোন স্টাফ টুল এবং প্যাটার্ন স্টাফ টুল কীভাবে কাজ করে। তো ক্লোন স্টাফ টুলস যেটা, এটা দিয়ে যদি আমরা কোনো ডুপ্লিকেট করতে চাই খুব সহজে এটা দিয়ে করতে পারবো। আমরা এখানে যাই, ফাইন, যাওয়ার পর আমি মনে করুন এই ব্যক্তিটাকে সেম এখানে একটা নেব। তো আমি অলটা ক্লিক করলাম, এখানে অলটা ক্লিক করে জায়গাটা কপি করে নিলাম, নিয়ে এখানে আসি। হ্যাঁ, এখন আসার পর আমি এটাকে এইভাবে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করি, দেখেন আমার ফুল ছবিটা এখানে চলে আসছে। এখন দেখেন এখানে যে জিনিসটা হয়েছে, ওনার হাতের মধ্যে যে একটা কি যেন একটা ছিল, যে এই জিনিসটা, এইটাকে আমি চাচ্ছি এটা এই পাশে থাকবে আর খালি হাতটা থাকবে এই পাশে। তো এইটা আপনি কীভাবে করবেন, এটা করার জন্য আমরা ব্যাকে যাচ্ছি। আমরা এখান থেকে ক্লোন স্টাফ টুলসে যাব, আমরা উইন্ডোতে যাব, ক্লোন সোর্স নামে এটাতে ক্লিক করব। তো আমি যদি এদিক ওদিক সরাতে চাই তাহলে আমাকে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এইটাতে ক্লিক করতে হবে, ফ্লিপ হরিজন্টাল। দেন আমি এখানে ক্লিক করলাম। এখন দেখেন আমার আউটপুটটা কীভাবে আসে, দেখছেন আমার হাতের যে ডিজাইনগুলো সেটা আসছে এই পাশে, ছবিটা ঘুরে গেছে আর কি, আর কিছু না। তো এইটা হচ্ছে আপনার ক্লোন সোর্সের ব্যবহার। ওপর নিচ করতে চাইলে এই আপনি এটা ভার্টিক্যালে ক্লিক করবেন, তাহলে ভার্টিক্যাল হয়ে যাবে। এখন আসি আমরা প্যাটার্ন স্টেপ টুলের ব্যবহারটা নিয়ে, এটা কিভাবে কাজ করবে। এটা কি প্যাটার্ন মূলত হচ্ছে বিভিন্ন ড্রেসের ডিজাইনে কাজ হয়, এছাড়াও বিভিন্ন ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে এটা অনেক বেশি ব্যবহার হয়, বা জামা কাপড় যারা মার্চেন্ডাইজিং নিয়ে বা ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করে তাদের এটা অনেক বেশি ব্যবহার হয়। তো এটা আমরা কীভাবে ব্যবহার করবো সেটা এখন আমরা দেখব। আমি এই ছবিটার উপরে একটা অ্যাপ্লাই করতেছি। আমি এখানে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছি, ফাইন, এটা নিলাম, ওকে। তো এখানে আমি প্যাটার্ন স্টেপ টুলে আসার পর এখানে দেখেন কোনো কাজ করতে দিচ্ছে না, আমার যে কার্সারটা সেটা রং ক্যান্সেল বা ইয়ে হয়ে আছে। আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিচ্ছি, এখন আমার জিনিসটা অ্যাক্টিভ হয়ে গেছে। সাইজটা আমি বড় করে নিই। এখন যদি আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেখেন একটা পাতা চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে পাতাটা কোথা থেকে আসে। তো এটা আসে মূলত অপশন বারের এই জায়গাটা থেকে আসে। আপনি এখানে যাবেন, জাফা ট্রি আছে, অনেক কিছু আছে। আপনি যদি এই ইয়েলো ট্রিটাকে ক্লিক করেন তাহলে এখন আপনি ইয়েলো আউটপুট আসবে এখানে। আপনি যদি এখানে ক্লিক করে এটাতে ক্লিক করেন তাহলে এটা আসবে। তার মানে হচ্ছে এইখানে যে জিনিসটা দেখাবে এই জিনিসটা এখানে আসবে, আর কিছু না। তো এটা হচ্ছে মূলত প্যাটার্ন স্ট্যাম্প টুলের ব্যবহার। এখন আমি এটাকে খুব সুন্দরভাবে কোথা থেকে ইউজ করতে পারবো সেটা হচ্ছে আমাকে এখানে আসতে হবে অ্যাডজাস্টমেন্ট নিতে, দেন এখান থেকে আমি প্যাটার্নে ক্লিক করব। এখান থেকে আপনি অনেক বেশি এক্সপিরিয়েন্স পাবেন ইউজ করে। এখানে অনেক ভালো ভালো আপনার কাস্টম করার অপশনগুলো দিচ্ছে, কাস্টমাইজ করার, যেটা এখানে নাই। তো আমরা প্যাটার্ন স্টেপ টুলে ক্লিক করি, এখানে দেখেন কোনো ড্র্যাগ এন্ড ড্রপ কিচ্ছু লাগে না, ডিরেক্ট চলে আসছে। তো আমি যদি এখানে যাওয়ার পর যদি আমি এটাতে চাপ দিই এটা আসবো, আউটপুট চলে আসবে, এটাকে দূরে এটা চলে আসবে, গ্রাসের মধ্যে গ্রাস আসবে, এটা অনেকগুলো আছে এখানে। আমি যদি ওয়াটারে ধরি তাহলে এটা আসবে, আচ্ছা ঠিক আছে। তো আপনি যেটা আপনার লাগবে আপনি ওটা ইউজ করবেন। এখন মনে করেন আমি গাছের পাতাটাই ধরলাম, পাতাগুলো কিন্তু খুব সোজাভাবে আছে। আমি চাচ্ছি না পাতাটা একটু বাঁকা হয়ে থাকবে, তখন আপনাকে অ্যাঙ্গেলটা ঘুরে দিতে হবে। দেখছেন পাতাটা ঘুরে গেছে যেভাবে আপনি চাচ্ছেন আর কি। এরপর হচ্ছে এখানে যে পাতার ঘনত্বটা আমরা দেখতে পাচ্ছি, আমরা চাচ্ছি সেটা আরও বেশি হবে, তখন আমরা স্কেল থেকে এটা ছোটো করে দিতে হবে। দেখছেন অনেক বেশি ঘনত্ব হয়ে গেছে। আর যদি আরও বড় করে দেখতে চাই তখন এটা বড় করে দিতে হবে। দেখেন খুব বেশি জুম হয়ে গেছে। তো এটা আপনার ডিজাইন যখন যেটা প্রয়োজন হয় আপনি তখন ওখানে ওইটা ইউজ করবেন। তো এগুলো অনলাইনে পাওয়া যায়, অথবা এগুলো হচ্ছে আপনি ক্রিয়েট করতে পারেন। এটা কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমি দেখাই। আপনি এখানে যাবেন, একটা আপনার যে ছবিটাকে প্যাটার্ন করবেন সেটাকে আপনি ধরেন। আমি এটাকে প্যাটার্ন করব, আমি এটা দিয়ে এটাকে কেটে নিচ্ছি। আপনি যে কোনোভাবে এটাকে ব্যাকগ্রাউন্ড বা কিছু একটা কেটে নিলে হবে, আপনি যেভাবে সুবিধা হয় আর কি। এখন এইটাকে আমরা কী করবো, প্যাটার্ন করব, রাইট। আমরা এখান থেকে লকটা খুলে নিই, এডিটে যাই, দেখেন এখানে ডিফাইন প্যাটার্ন নামে একটা অপশন অ্যাক্টিভ করা আছে, এখানে ক্লিক করব, বাস এটা এখানে চলে আসছে। চাইলে আপনি নামটা কাস্টম করে নিতে পারেন, দেন জাস্ট ওকেতে ক্লিক করেন। এখন আপনি প্যাটার্নটা এখানে ইউজ করবেন, ফাইন। তো আপনি এখানে যান, সেম প্যাটার্নে ক্লিক করেন,
অ্যারোতে ক্লিক করেন, সবার নিচে আপনার ডিজাইনটা চলে আসছে। তো এখানে খুব বড় হয়ে ডিজাইনটা আসছে, তাই না? এটাকে আপনি ছোটো করবেন, তাহলে আপনাকে স্কেল আসতে হবে। দেখেন অনেকগুলো ঘরে চলে আসছে, 1% দিছি, অনেকগুলো আসছে। আমি যদি 10 দিই এইভাবে আসবে জিনিসটা, ঠিক আছে? তো দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু ক্রিয়েট করতেছে এখানে অলরেডি। আমরা 5 দিলাম, এইভাবে আসবে। আমরা 2 দিলাম, এইভাবে আসবে। তো আপনার ডিজাইন যখন যেটা যেভাবে লাগবে, যদি অ্যাঙ্গেল করতে চান এখান থেকে অ্যাঙ্গেল করাতে পারবেন, সেটা আপনার ডিজাইন অনুযায়ী আসলে ব্যবহার হবে, আর কিছু না। তো এটাই হচ্ছে মূলত প্যাটার্ন স্ট্যাম্প টুলের ব্যবহার। আর আপনি যদি অনলাইন থেকে ইউজ করতে চান তখন আপনাকে সেম অনলাইনে আসতে হবে, এখানে সার্চ করতে হবে প্যাটার্ন ফর ফটোশপ। আপনি এখানে অনেক ওয়েবসাইট আছে, এগুলোতে আপনি যাবেন, যেটাতে আপনি ফ্রি পান ওইটাতে যান, এখন প্রিমিয়ামে যাওয়ার কোনো দরকার নেই। এখানে দেখেন অপশন কিন্তু কাপড়ের ডিজাইন, আমি বলছিলাম যারা মার্চেন্টাইজার বা ফ্যাশন ডিজাইনার তাদের এগুলো খুব বেশি ব্যবহার হয়। তো এটা দিয়ে মূলত গার্মেন্টসে যারা যে বিভিন্ন ড্রেসআপ ডিজাইন করে তাদের অনেক ব্যবহার হয়। তো আমি এখান থেকে একটা ডিজাইন নিচ্ছি, এটাই নিলাম, নিয়ে এটাকে ডাউনলোড করছি, ডাউনলোড এখানে ক্লিক করলাম, সেভ দেবো, যে ফাইলটা এখানে চলে আসছে। তো এটাকে সেভ আনজিপ করতে হবে, শো ইন ফোল্ডার, মাউস রাইটে ক্লিক করে শো মোর এক্সট্রা হেয়ার। এখন আমি আমার ফটোশপে চলে যাই, এখানে আমি প্যাটার্ন স্ট্যাম্প টুলে ক্লিক করব, এখানে যাব, সেটিংসে আসব, ইনপুট প্যাটার্নে ক্লিক করব, দেন হচ্ছে আমি এখানে যে কাজটা করব, আমি ডেস্কটপে রাখছি, এই যে বার্ড অ্যান্ড ফ্লাওয়ার প্যাটার্ন 02 লোড দেবো, এটা চলে আসছে এখানে। এখন যদি এটা আমি এখানে ইউজ করতে চাই, আমাকে কষ্ট করে এখানে যাওয়া লাগবে না, জাস্ট লেয়ার থেকে যে প্যাটার্ন ফিল 1 যে লেয়ার, এখানে যে কালো অংশটা দেখতে পাচ্ছেন এইটাতে ডাবল ক্লিক করবেন, করলে আপনার এই অপশনটা চলে আসবে। এখানে যাবেন, এই যে বার্ড চলে আসছে এখানে, এটাকে ধরবেন, দেখেন পাখিগুলো এখানে চলে আসছে। তো আমি এটা 20 করে দিচ্ছি, যে দেখছেন খুব সুন্দরভাবে ডিজাইন এখানে চলে আসছে। আপনি যত বড় করবেন তত বড় হইতে থাকবে, যত ছোটো করবেন তত ছোটো হইতে থাকবে। এটা আসলে আপনার ডিজাইন রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। সবসময় যে ছোটো ইউজ করবেন এমন না, মাঝে মধ্যে বড় ইউজ করা লাগতে পারে, মাঝে মধ্যে মিডিয়াম বা মাঝে মধ্যে খুব ছোটো। তো এই হচ্ছে আমাদের প্যাটার্ন টুলের কীভাবে আপনি ইউজ করবেন, কীভাবে আপনি তৈরি করবেন, কীভাবে আপনি প্যাটার্ন ইম্পোর্ট করবেন।